হ্যালো বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন ট্রাভেলার সুমন সাগরী। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোথায় যাব। হ্যাঁ বন্ধুরা, আমি যাব আজকে কৈবল্য আশ্রম, যেটাকে অনেকে রাম ঠাকুরের আশ্রম বলে। এখানে যাওয়ার জন্য আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন। যাদবপুর স্টেশনে নেমে এই পথে হেঁটে আপনি 8B বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন। 8B বাস স্ট্যান্ডে হাওড়া থেকেও আসা যায়। হাওড়া থেকে U1 S5 যে কোনো বাস ধরে আপনি যাদবপুর 8B বাস স্ট্যান্ড আসতে পারেন। আর এখান থেকে আশ্রমে যাওয়ার জন্য আছে অটো এবং রিক্সা। আমি এখন হেঁটে চলেছি অটো স্ট্যান্ডের দিকে। 8B বাস স্ট্যান্ডের এই মোড় থেকে যে অটোগুলো যাচ্ছে সবই কৈবল্য আশ্রমের দিকে যাচ্ছে। আর মেট্রো যদি আসতে চান তাহলে রবীন্দ্র সরোবর অথবা টালিগঞ্জ স্টেশনে নেমে অটো ধরে আসতে পারেন। এই অটোগুলো চলে যাচ্ছে কৈবল্য আশ্রমের দিকে। ডান দিকে অটো স্ট্যান্ড। আমি আজকে এখান থেকেই অটো ধরে যাব কৈবল্য আশ্রম। এখান থেকে অটো ভাড়া নেয় 10 টাকা। আর আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং এর বিশেষ সুবিধা আছে। 2 চাকা 4 চাকা সব রকম গাড়ি এখানে আপনারা পার্কিং করতে পারেন। আর গেটে ঢোকার মুখে এইখানে কয়েকটি দোকান আছে যেখানে আপনারা রাম ঠাকুরের ছবি এবং মূর্তি সংগ্রহ করতে পারেন, এখান থেকে কিনতে পারেন। আশ্রমে ঢুকেই বাঁদিকে দেখুন, এখানে ভক্তদের জন্য কিছু নিয়মাবলী লেখা আছে। এই আশ্রমের বিধিনিষেধ কি কি, এখানে কি কি বিধিনিষেধ আছে আপনি এখানে সেগুলো দেখতে পাবেন। আর এখানেই ঢুকে ডান দিকে আছে জুতা রাখার ঘর, যেখানে আপনি বিনামূল্যে আপনার জুতা রাখতে পারেন। আর এইখানে যে বোর্ডটা আছে দেখুন, এখানে দাতব্য চিকিৎসালয় আছে। আপনার বিকালে এখানে নাম লেখাতে হবে 3:30-র মধ্যে। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি 2 ধরনের চিকিৎসাই এখানে দাতব্য চিকিৎসালয়, এখানে চিকিৎসা করা হয়। ডান দিকে দেখুন অনুসন্ধান এবং পূজার ব্যবস্থা এখান থেকেই করা হয়। কাউন্টার আছে, সুন্দর ব্যবস্থা। আর এখন আমি আছি মূল মন্দিরের নাট মন্দিরে। সামনে যে নাট মন্দিরটা আছে বিশাল, খুবই সুন্দর এবং সুন্দর শান্ত পরিবেশ এখানে। আর এই যে তুলসী গাছটা আছে এর উপরে সুন্দর একটা কারুকার্য করা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। উপরে অনেকটা ফাঁকা অংশ আর সেটা এইভাবে ঘিরে দেওয়া আছে। দেখুন উপর থেকে যাতে গাছটিতে আলো আসে সেই ব্যবস্থা করা আছে। আর ঠিক এই তুলসী গাছের সোজাই মূল মন্দিরের প্রবেশদ্বার, যেটি এখন বন্ধ আছে। আর ভক্তবৃন্দ এখানেই এসে বিশ্রাম নেন। আর এখানে ভোগ প্রসাদের বিশেষ ব্যবস্থা আছে। প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদ হয়। আজকে রামনবমীর দিন আমি চলে এসেছি এখানে, কিন্তু এখানে এসে শুনলাম গ্যাসের অভাবের জন্য, গ্যাস পরিষেবা ব্যাহত হওয়ার জন্য এখানে এখন ভোগ প্রসাদ দেওয়া বন্ধ আছে। তবে রামনবমী উপলক্ষে বিশেষ খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল, যেটা আমি আজকে এখানে এসে পেলাম। চলুন এখন এই আশ্রম চত্বরটি ভালো করে ঘুরে দেখি। কলকাতার বুকে এত সুন্দর একটি আশ্রম আমি দেখব ভাবিনি। এখানে এসে মন শান্ত হয়ে গেল। আর আজকে বিশেষ দিন রামনবমী, তবে যেহেতু গ্যাসের জন্য এখন ভোগ প্রসাদ দেওয়া বন্ধ আছে তাই এই সময়টায় ফাঁকা দেখছি। কেননা এখানে ভোগ প্রসাদ দেওয়ার জন্য সকালে 10টা থেকে 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়, যেটার জন্য আপনাকে 60 টাকা দিতে হবে। আর ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় 12:30 থেকে। তবে যেহেতু বন্ধ আছে তাই আজকে রামনবমীর জন্য খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত, তারপর 2টোর পর থেকে 4:30 পর্যন্ত বন্ধ থাকে, আবার 4:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে।
এই মন্দিরে বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে, তবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলা থেকে আসা ব্যক্তিদের জন্য নয়, দূর দূরান্ত থেকে যারা অন্য রাজ্য থেকে কলকাতায় আসেন এবং বিশেষ ভক্তবৃন্দ, তাদের জন্য এখানে থাকার বিশেষ ব্যবস্থা আছে। আর এই মন্দিরে আপনার বেশ কিছুটা সময় থাকতে ইচ্ছা করবে, কেননা এখানের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করবে। এই আশ্রমের নাম কৈবল্য। কৈবল্য কথার অর্থ হলো কেবল মানসিক বিশুদ্ধতা। কৈবল্য হলো অষ্টাঙ্গ যোগের চূড়ান্ত লক্ষ্য। এর অর্থ হলো একাকিত্ব, তপস্যা, নিয়মানুবর্তিতা, আধ্যাত্মিক পাঠের অধ্যয়ন এবং সর্বোপরি গুরু কৃপায় গুরুতে আত্মসমর্পণ এবং ভক্তি করে কৈবল্য অর্জন করা সম্ভব হয়। শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে এসে সত্যি মনটা শান্তিতে ভরে যায়। তাই আপনারা সম্ভব হলে একবার চলে আসুন রাম ঠাকুরের এই আশ্রমে। আর বিশেষ বিশেষ পুজোর তিথি হলে তো কথাই নেই, এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।